নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াঙ্কা লাইফস্টাইলের নতুন আরেকটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই। সরস্বতী পূজার ব্লগ তো এখনও শেয়ার করা হয়নি, কারণ সেই দীর্ঘ সময় ধরে এখনও পর্যন্ত মিউজিক অনুষ্ঠান নানান ধরনের সমস্যা চলতেই রয়েছে, সেই জন্য আমি আর ভয়েস দিতে পারিনি। তো সেই জন্য আর ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। দিনটি ছিল সোমবার, আর এখন বাজে সকাল 6টার মতো। তো এখন থেকেই ব্লগটা শুরু করছি, প্লিজ ব্লগটা স্কিপ না করে দেখবেন সবাই। আর আজকের সকালে ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ আমার ছিল তৃষ্ণাকে সাজিয়ে গুছিয়ে পাঠিয়ে দেওয়া, কারণ আমাদের বাড়িতে এবছরে পুজো হয়নি, হয়েছে জায়ের বাড়িতে, তাই ওকে এখন পাঠিয়ে দিচ্ছি। বাড়ির কাজ তো পরে সারবো, 7টার সময় ব্রাহ্মণ চলে আসবে, সেই জন্য তাড়াতাড়ি করে ওকে পাঠিয়ে দিতে হবে। আর ও তো একা যেতে পারে না, ওর বাবার সাথেই পাঠিয়ে দেব। তবে আমার সোনামণিকে সেজে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানিও। আমার সোনামা তো সাজতে ভীষণ পছন্দ করে, কিন্তু আমি তো ভালো মতো করে সাজাতে পারি না, তবু যতটুখানি পারি সেইভাবেই সাজিয়ে দিয়েছি। ও তাতেই কিন্তু খুব খুশি। ওকে সাজানোর জন্য একটা চকারও কিনে এনেছিলাম, প্রজাপতির চকার, তো ওকেও পরে খুব সুন্দর মানিয়েছে। প্রথম যখন কিনছিলাম তখন ভাবছিলাম হয়তো গলায় ওর বড় হবে, কিন্তু পরে দেখলাম না, ঠিকই আছে, কোনো অসুবিধা হয়নি। আর ও তো পরে সেজে গুজে খুবই খুশি। আর সরস্বতী ঠাকুরের জন্য পেড়া নিয়েছে, সেটা হাতে করে নিজেই নিয়েছে। আর এখন চলে যাচ্ছে জেঠুর বাড়িতে, তাই সবাইকে বলছে আর দেখাচ্ছে ও যে ও কত সুন্দর সেজেছে। পরিশোনাকে কত সুন্দর লাগছে দেখো তোমরা। আর আমার তৃষ্ণার মুখে সবসময় একটা কথা শুনেছি, মা তুমি আমাকে রাধারানী বলে ডাকবে। আমি তো রাধারানীর মতো মা। আর ও তো গোপালকে খুব ভালোবাসে, গোপালের ভোগও লাগায় সব সময়ের জন্য। তো জানি না কেন এরকম বলে, তো আমি যতটা পারি ডাকার চেষ্টা করি। আজকের সোনামা রাধারানীর মতো সেজেছে, তবে আমি যতটা পেরেছি করে দিতে পেরেছি। তো চুলটা একটু বড় হলে বেশ ভালো হতো, কিন্তু সকালে আর আলতা পরাতে মনে ছিল না, তাই যখন পুজো দিয়ে বাড়ি চলে এলো তখন বসিয়ে আলতাটা পরিয়ে দিচ্ছি। বাচ্চারা এই সরস্বতী পূজার দিনটা এলে খুবই খুশি হয়, তার একটাই কারণ ওরা শাড়ি পরতে পারে তাই। তৃষ্ণাকে বলছি শাড়িটা খুলে দে, কিন্তু ও খুলছে না। তো ও খুব আনন্দ পাচ্ছে শাড়ি পরে। সেই সকালে যে শাড়িটা পরেছে আর এখন বাজে বেলা 2টো, তখনও পর্যন্ত কিন্তু শাড়ি খোলেনি। আর সেই সন্ধ্যা নাগাদ গিয়ে শাড়িটা আমি জোর করেই খুলে দিয়েছিলাম, কারণ ও বেঁধে পড়েও যাচ্ছে, কোথায় লেগে যাবে সেই জন্য। যখন আমি তৃষ্ণাকে সাজাচ্ছিলাম আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ছিল, কারণ এই দিনটি এলে ছোটোবেলায় মাকে খুব জ্বালাতন করতাম, শাড়ি পরিয়ে দাও। আর মা ঠাকুমারা কি বলতো বলো তো, যে শাড়ি পরে কি হবে, এতটুখানি মেয়ে, আর শাড়ি পরা লাগবে না, অনেক জামা আছে সেগুলো পরে যা। আমাদেরকে আর পরিয়েই দিত না, শাড়িও দিত না, বলতো শাড়ি নোংরা হয়ে যাবে, ছিঁড়ে যাবে, তোরা পরে যাবি। শাড়ি দিত না, পরিয়েও দিত না, সাজিয়েও দিত না। সবাই যখন শাড়ি পরে ঘুরতো, আনন্দ করতো, তখন কিন্তু আমার খুব কষ্ট হতো। কিন্তু সেই কথাটাই আজকের তোমাদের সাথে আমি প্রকাশ করে দিলাম। আর আমি তৃষ্ণাকে সেই কষ্টটা পেতে দিই না। আর আমি চাই যে ও খুব হাসি মনে থাকুক, হাসি খুশি থাকুক। ও যেটা মানে নিতে ইচ্ছা করে, যেটা সাজতে ইচ্ছা করে, সেটা যতটুখানি পারি, হয়তো বেশি পারি না, যতটা পারি আমি দেওয়ার চেষ্টা করি। সরস্বতী পুজোর দিনেই কিন্তু আমার গোটা ষষ্ঠী রান্না করতে হয়েছিল। অন্যান্য বছর কি হয়, সরস্বতী পুজোর পরের দিনেই গোটা ষষ্ঠী খাওয়া হয়। যাদের ঠান্ডা তারা আবার সরস্বতী পুজোর দিন রাত্রে রান্না করে, পরের দিন গিয়ে খায়। আর আমার তো গরম, তাই সকালে রান্না করতে হয়, দুপুরে সেটা খেতে হয়। তো এবছরে তো পঞ্চমীর দিনেই পড়ে গিয়েছে, কারণ রবিবার দুপুরে পঞ্চমী লেগেছিল, রবিবার সারাদিন পুজো হয়েছে, সারা রাত পঞ্চমী লেগেছিল। সোমবার দিন 9:30 পর্যন্ত পঞ্চমী ছিল, তারপরে তো ষষ্ঠী লেগে গিয়েছে, তাই আমাকে আজকের গোটা ষষ্ঠী রান্না করতে হয়েছে। আর এখন দুপুরবেলায় তৃষ্ণা আর আমি মিলে খেতে বসেছি। তো আমাদের নিয়মে তো কলা পাতায় খেতে হয়, তাই আমি যেমন নিয়ম করে খেতে হয়, পাখার হাওয়া জলের ছিটা দিয়ে খেতে হয়, তো আমি সেইভাবেই খাচ্ছি। আর আমার তৃষ্ণা তো কলা পাতায় খেতে ভীষণ ভালোবাসে। ও দিদুন বাড়িতে গেলে সব সময় কিন্তু কলা পাতাতেই খেতে চায়, আর বারবার বলে যে আমি 3বার কলা পাতায় খাবো। তো ওকে দিতে হয়, না হলে কান্নাকান্নি করে। আমি গোটা ষষ্ঠীটা কিভাবে পালন করি সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই তোমাদের নিয়মগুলো একটু আমাকে বলো। তো যাই হোক, এত বড় ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল, প্লিজ কেউ কিছু মনে করো না। আজকের ব্লগটার বেশি বাড়াচ্ছি না, তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।